নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব তেল কই। পুরোপুরি ঘরোয়া মশলায় এবং একদম সিম্পলভাবে আজ আমি এটা তৈরি করব। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজির মতো দেশি কই মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, কই মাছ যদি লবণ ও গরম জল দিয়ে ধোয়া হয় তবে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কই মাছ কাটা এবং পরিষ্কার করতে একটু সময় লাগলেও আজকে রান্নাটা কিন্তু আমি খুবই কম সময়ে করব, আর খেতেও হবে কিন্তু দারুণ সুস্বাদু। মাছগুলোতে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নেব। এখন মাছগুলো মাখাতে মাখাতে বলি, বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম ঘরোয়া রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিচ্ছি 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ সাদা তিল। আপনারা চাইলে শুধু কিন্তু সর্ষে দিয়েই করতে পারেন, তবে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি। দিচ্ছি 1/2 চা চামচ জিরে, ঝালের জন্য দিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই দেবেন। দিয়েছি 1/2 চা চামচ লবণ আর দিয়েছি 1/2 চা চামচ হলুদ। সব কিছু শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে তাতে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু এটা তেল কই তাই আমি এটা সর্ষের তেলেই করছি, তবে টেস্টটা খুব ভালো আসে। আর সর্ষের তেলে যে ঝাঁঝালো গন্ধটা পরে পাওয়া যায় তার জন্য কিন্তু তেল কইয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তেলটা একটু গরম হলে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর তেল থেকে ধোয়া ওঠা শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর এতে দেব 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো আমি এপাশ ওপাশ করে কিন্তু ভাজবো না। আপনারা যদি চান মাছগুলো এপাশ ওপাশ করে অল্প ভেজেও নিতে পারেন, তবে আমি বেসিক্যালি তেল কই করার সময় মাছ খুব বেশি ভাজি না, কারণ একটু কম ভাজলে কিন্তু এই তেল কইয়ের মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। চারিদিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব মাছগুলোর মধ্যেই তেলটা লেগে যায়। 2 মিনিটের মতো আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন এর ওপর থেকে যে পেস্ট করা মশলাটা আছে সেটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু সব মাছের গায়ে মশলাটা ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। এর সাথে সাথে আমি পরিমাণ মতো জলও দিয়ে দেব। এখন আমি এতে কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু স্বাদ ভালো রাখার জন্য দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন আমি এতে হলুদ একদমই দেব না, কারণ পেস্টের মধ্যে হলুদ ছিল, মাছে হলুদ ছিল। যদি পরে মনে হয় কালার ফ্যাকাশে দেখাচ্ছে তবে আরও একটু দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ভালো করে ফুটে উঠলে ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা পেট চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
আর এই পর্যায়ে আমি একটু ঝোলটা চেক করে নেব। লবণটা একটু কম থাকায় আবারও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ তেলকইয়ে কিন্তু শেষের দিকেই লবণটা বেশি দিতে হয়, এটাতে কিন্তু অনেকটাই লবণ কমে যায় পরে। এরপর এটা মিশিয়ে নিয়ে ঝোলটা আরও একটু ফুটিয়ে নেব মিনিট 7 মতো। এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। মিনিট 7 পর দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং রান্নাটাও কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। ঝোলটা আমি এখানে আর কমাবো না, আপনারা যেমন ঝোল রাখতে চান সেরকম বুঝে এখানে রাখবেন। নামানোর ঠিক আগে এর উপর থেকে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা ঢেকে রেখেছি এবং গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 মিনিট। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের তেলকই রেসিপি? তেলকই তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, বাট আমি একবার রিকোয়েস্ট করব এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে এবং কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে আমাকে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।